আপনি 1000 কোটি টাকা এটা আপনাকে দিতে পারবো না। কিন্তু স্যার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 1500 ছাড়িয়ে গেছে, আমি 200 দেখাতে পারবো না স্যার। যতটুকু বলা হয়েছে। স্যার আপনি বুঝতে পারছেন না, শেষ 10 বছরে ভারতের জনসংখ্যা 90% কমে গেছে। বেঁচে তো আছে শুধু পলিটিশিয়ান আর বড় বড় শিল্পপতিরা। সাধারণ মানুষরা গেছে তো কি হয়েছে, শিল্পপতিরা তো আছে। দেশের উন্নতি তো শিল্পপতি আর আমাদের মতো মানুষরাই করবে। কিন্তু স্যার এই সাধারণ মানুষের জন্যই তো আপনারা ভোটে জিতে ক্ষমতায় এসেছেন। এই সাধারণ মানুষ যদি না বাঁচে দেশটা চলবে কি করে বলুন? আমি এই সাধারণ মানুষের মধ্যে একজন। এই দূষণ আমার পরিবার ভালোবাসা সব কেড়ে নিয়েছে। আর স্যার আপনার ইউনিভার্সিটি, সেটা বানানোর জন্য যে আপনি 400 একর জঙ্গল কাটলেন, কত পশু পাখি গাছপালা সব কেটে ফেলে দিলেন, তাদের কথা শোনার থেকে তাদের জন্য আছে কোনো আইন আদালত আপনার কাছে? পরবর্তীকালে দেশ কারা চালাবে তাহলে, যদি আগামী প্রজন্ম ভালোভাবে পড়াশোনায় না শেখে? কারা স্যার? বড় লোকের ছেলে মেয়ে? কারণ গরিবের ছেলে মেয়েদের তত টাকা দিয়ে পড়ার ক্ষমতা নেই। যাদের টাকা আছে তারাই তো পড়বে, তারাই তো দেশ চালাবে। আর গরিবের ছেলেরা তো মজদুরি করবে না। আর এই পলিউশনের কারণে মানুষের লাইফ এক্সপেক্টেন্সিটা 12 কমে গেছে। মানে আর মানুষ 12 বছর কম বাঁচবে। যে মানুষটা 70 বছর বাঁচত সে এখন মাত্র 58 বছর বাঁচবে। আপনার আগে 58 বছর হলো না? এ কি বলছো তুমি? আপনাকে একটা কথা বলা হয়নি, এই ঘরে যে এয়ার পিউরিফায়ার আজকে সকালে খারাপ হয়ে গেছে। আমি শ্বাস নিতে পারছি না। আমার কাছে একটাই অক্সিজেন সিলিন্ডার আছে। তোমাকে আমি আমার সম্পত্তি 1000 কোটি টাকা দেবো, তোমাকে ওটা দাও।